কম্পিটিটিভ পরীক্ষায় বলো আর তোমরা তোমাদের বোর্ড এক্সামের কথাই বলো, অঙ্কে এক্সপার্ট হতে গেলে অঙ্কের ক্যালকুলেশনে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, অঙ্কের সমস্ত রকম নিয়ম জানো, অঙ্কের ট্রিক জানো, অঙ্কের শর্টকাট টিপস জানো, অথচ অঙ্কটা করতে গিয়ে তুমি ক্যালকুলেশনে ভুল করে দেবে, অর্থাৎ আলটিমেটলি তোমার রেজাল্ট জিরো। তো এই ক্যালকুলেশনে এক্সপার্ট হওয়ার জন্যই বা ক্যালকুলেশনে খুব কম সময়ে ক্যালকুলেশন করার জন্য আজ তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করবে, দেখবে ভিডিওটি থেকে নিত্য নতুন অনেক কিছু জানতে পারবে। তো চলো, এই ক্যালকুলেশনের টিপস বা ট্রিকগুলো জানার জন্য তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. কম বেশি অঙ্ক হয়তো আমরা সবই পারি, কিন্তু অঙ্ক করতে গিয়ে, অঙ্ক নামাতে গিয়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিংবা বোর্ড এক্সামে অঙ্কের শেষের দিকে যে ক্যালকুলেশন পার্টটুকু থাকে, অর্থাৎ অঙ্কের যেটাকে বলা হয় মূল পার্ট, এই ক্যালকুলেশন করতে গিয়ে বা ক্যালকুলেশন বসাতে গিয়ে তাড়াহুড়ার কারণে বা বিভিন্ন সময়ের কারণে আমাদের ক্যালকুলেশন ঠিকমতো হয়ে উঠতে পারে না। তাই অঙ্ক ঠিকমতো করতে গেলে এবং অঙ্কে ভালোমতো নাম্বার পেতে গেলে বা অঙ্কে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পাস করতে গেলে তোমাকে এই ক্যালকুলেশনে ওস্তাদ হতে হবে। হ্যাঁ, এই ক্যালকুলেশনে ওস্তাদ সময় ধরে ধরে তোমাকে সবকিছু ঠিকঠাক মেনে চলতে হবে। যেমন ছোট্ট একটা যোগ বিয়োগ বা গুণ ভাগ যদি দেওয়া হয়, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য তুমি যদি রাব ব্যবহার করে থাকো এবং সেই রাব কাজের জন্য অনেকটা সময় লেগে যায়, কিংবা সেই ছোট্ট একটা যোগ করার জন্য তুমি হাতে গুনে কিংবা অন্যভাবে তুমি হিসাব করে থাকলে সেই সময়ে আর কিন্তু ওই কম্পিটিটিভ পরীক্ষায় কিংবা বোর্ড এক্সামে তোমার থাকে না। তাই ছোট মোটো যোগ বিয়োগ কিভাবেই খাতা পেন ছাড়াই আমরা করব, এবং সেই নিয়মটাই আজ এখানে আমরা দেখব। লক্ষ্য করো, আমাদের ব্রেন আমাদের ব্রেন সাধারণত রাউন্ড ফিগারে হিসাব করতে ওস্তাদ। যেমন আমি যদি বলি 20+10 কত হয়? 30, তোমরা খুব সহজেই বলে দিলে। কিন্তু 23+13 যদি আমি বলি, কিছুক্ষণ হয়তো তোমাকে ভাবতে হবে। 23+13, হ্যাঁ, ভাবতেই হবেই। কিছুক্ষণ তোমাকে ভাবতে হবে, ভাবার পরে হয়তো তারপর তুমি সঠিক উত্তরটি দেবে। এই যে ভাবার জন্য সময়টি নিলে, এই সময়টাই তোমাকে পিছিয়ে দেবে। কাজেই যেকোনো অঙ্ক দেখা মাত্রই তোমাকে মুহূর্তের মধ্যে তার সঠিক উত্তরটি বলে দিতে হবে। লক্ষ্য করো, আমরা যদি বলি আমি 60+30, খুব অনায়াসেই তোমরা বলে দিলে 90। কিন্তু আমি যদি এই অঙ্কটিকেই চেঞ্জ করে এরকম করে দিয়ে দেই, লক্ষ্য করে তো এটা কত হবে? এটাও 90 হবে। হ্যাঁ, এটাকে হিসাব করার সুবিধার্থে তুমি এইভাবে নাও যে এটা 60 ধরবো আর এটাকে আমি 30 ধরবো। অর্থাৎ এখানে যে 2 বেশি, এখানে 2 কম করে দেব। অর্থাৎ এখানে বলতে পারো এটা তুমি 60 আর এটা 30, তাহলে 60 আর 30 আল্টিমেটলি কত হয়ে যায়? 90 হয়ে যায়। এইভাবে আমি বলতে চাচ্ছি যে খুব কম সময়ে অঙ্কটা দেখা মাত্রই তোমাকে উত্তর করে দিতে হবে। যেমন যদি বলো 61+32, এবার কি করবে? তুমি আঙুলে গোনার চেষ্টা করবে। আঙুলে আর গুনতে হবে না। তুমি এটাকে 60 ভেবে নাও, রাউন্ড ফিগার যেহেতু তুমি করতে পারো, এটাকে 60 ভেবে নাও, এটাকে 30 ভেবে নাও। তাহলে এখানে যদি 60 আর এটাকে 30 ভাবি, আমি সঙ্গে সঙ্গে উত্তর বলে দিতে পারি 90। এখানে 61 থাকার কারণে আমি 60 হিসাব করছিলাম, তাহলে ১ বাদ দেওয়া হয়ে গেছে। এখানে 32 আছে, তার মানে ২ বাদ দেওয়া হয়েছে। তাহলে ২ আর ১ এ ৩, সবশেষে তুমি যোগ করে দাও, অর্থাৎ তোমার অ্যান্সার দাঁড়ালো ৯৩। বোঝা গেল? তো এরকমই ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্যই আমাদের আর সময় দিতে হবে না, খুব কম সময়ে করব। লক্ষ্য করো, আমি একটা উদাহরণ দিচ্ছি randomly। 693 প্লাস 245 মাইনাস 342, বলতে পারবে কত উত্তর দাঁড়াবে? লক্ষ্য করো, 1000 থেকে আমাকে 528 বিয়োগ করার কথা বলল। কিভাবে করবে বিয়োগ? বিয়োগ করতে বললে লক্ষ্য করো, ৯ থেকে ৫ ৪, ৯ থেকে ২ ৭, ১০ থেকে ৮ ২, ৪৭২ উত্তর। ৪৭২ উত্তর খুব সহজেই বলে দেওয়া যায়। লক্ষ্য করো, ১০০০ থেকে
337 বিয়োগ করতে হবে। 337 বিয়োগ করলে ৯ থেকে ৩ ৬, ৯ থেকে ৩ ৬, ১০ থেকে ৭ ৩। বোঝা গেল? বৈদিক ম্যাথ প্রক্রিয়ায় এই যোগ বিয়োগগুলি করা হয়। এদের বেস 10, 100 কিংবা 1000 অথবা 10,000 এইভাবে বেস ধরে ধরে হিসাব করা হয়। কিভাবে? লাস্ট ফ্রম 10 রিমেইনিং ফ্রম 9 মানেটা হলো শেষের অঙ্কটি আমি বিয়োগ করব ১০ থেকে, তার আগের বাকি সংখ্যাগুলি বিয়োগ করব, বাকি অঙ্কগুলি বিয়োগ করব 9 থেকে। ৯ থেকে ৫ বিয়োগ ৪, ৯ থেকে ২ বিয়োগ ৭, ১০ থেকে ৮ বিয়োগ ২। লক্ষ্য করো ১০০০ থেকে ৫২৮ বিয়োগ করলে কিন্তু বিয়োগফল ৪৭২ই হয়ে যায়। ঠিক একই রকম লাস্ট ফ্রম 10 অর্থাৎ শেষ অঙ্কটি বিয়োগ করব ১০ থেকে, রিমেইনিং ফ্রম 9 অর্থাৎ বাকিগুলো বিয়োগ করব ৯ থেকে। এটা বৈদিক মেথের একটা প্রক্রিয়া। আমি বৈদিক মেথ দেখাবো পরবর্তীতে কোনো এক সময়ে পুরো ডিটেলস যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিভাবে বৈদিক প্রক্রিয়ায় আমরা খুব কম সময়ে অঙ্কগুলোকে করতে পারি। এবং ছোটবেলা থেকেই যদি এই নিয়মগুলো আমরা প্র্যাকটিস বা রপ্ত করতে পারি, অনায়াসে যোগ, বিয়োগ আমরা মুহূর্তের মধ্যে দেখা মাত্রই আমরা বলে দিতে পারি। লক্ষ্য করো ৯ থেকে ৩ বিয়োগ ৬, ৯ থেকে ৩ বিয়োগ ৬, ১০ থেকে ৭ বিয়োগ ৩। বোঝা গেল? কিংবা তুমি যদি মনে করো ১০০ থেকে আমি ৬১ বিয়োগ করব। হ্যাঁ, লাস্ট ফ্রম 10 অ্যান্ড রিমেইনিং ফ্রম ৯। 0 কটা আছে তার উপরে হিসাব হবে। লক্ষ্য করো তাহলে ৯ থেকে ৬ বিয়োগ ৩, ১০ থেকে ১ বিয়োগ ৯। হ্যাঁ, ১০০ থেকে ৬১ বিয়োগ করলেই তোমার ৩৯ দাঁড়ায়। বোঝা গেল? কিংবা তুমি যদি ধরে নাও ১০,০০০ থেকে বিয়োগ করব ৮,৩৪৪। র্যান্ডমলি সংখ্যা আমি তুলে নিচ্ছি। 9, 9, 9, 10 কি বলেছিলাম? লাস্ট ফ্রম 10 অ্যান্ড রিমেইনিং ফ্রম 9। তো 9 থেকে 8 1, 9 থেকে 3 6, 9 থেকে 4 5, 10 থেকে 6, 10 থেকে 4 6। হ্যাঁ, 1656 এটাই তোমার উত্তর। অর্থাৎ ১০,০০০ থেকে ৮,৩৪৪ বিয়োগ করলে। লক্ষ্য করো তুমি ক্যালকুলেটর নিয়ে বসো। ক্যালকুলেটরের আগে তুমি সেই বিয়োগফল বের করে দিতে পারবে। লক্ষ্য করো আরো একটি উদাহরণ দিচ্ছি। ১০,০০০ থেকে বিয়োগ করো তুমি ৩,৭৮২। এখানে বিয়োগ করলে কত হবে? ৮, এখানে ১, এখানে ২, এখানে ৬। কি সময় লাগলো? কারণ আমি শেষ অঙ্কটি বিয়োগ করলাম ১০ থেকে, অর্থাৎ ১০ থেকে ২ বিয়োগ করে দাও ৮, আর রিমেইনিং ফ্রম ৯ এটা ৯ থেকে বিয়োগ করব, এটাও ৯ থেকে বিয়োগ করব, এটাও ৯ থেকে বিয়োগ করব। তাহলে ৯ থেকে 3 বিয়োগ করলে 6, 9 থেকে 7 2, 9 থেকে 8 1, 10 থেকে 2 8। সেটা তুমি লেফট হ্যান্ড সাইড থেকেও করতে পারো, রাইট হ্যান্ড সাইড থেকেও করতে পারো। যেকোনো পাশেই করো, রেজাল্ট তোমার একই দাঁড়াবে। বোঝা গেছে আশা করি? আসলে এটার কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট চিনতে হবে। অর্থাৎ কমপ্লিমেন্ট বৈদিক ম্যাথ প্রক্রিয়ায় প্রথমত কমপ্লিমেন্ট জানতে হয়। লক্ষ্য করো ৩ এর কমপ্লিমেন্ট কত? তার মানে ৩ এর সঙ্গে কত এড করলে 10 পাবো। তাহলে ৩ এর সঙ্গে 7 প্লাস করলে 10 পাবো। অর্থাৎ ৩ এর কমপ্লিমেন্ট হলো 7। বোঝা গেল? এই জিনিসগুলো আসছি আমি পরবর্তীতে অন্য কোনো একদিন। তো চ্যানেলের সঙ্গে থাকো। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে। যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজ আমরা এই বিয়োগ বা যোগ একসঙ্গে যেটি রয়েছে সেটি এক লাইনে করার চেষ্টা করব। লক্ষ্য করো এখানে 3 এটা প্লাস এটা মাইনাস। তাহলে 3 থেকে আমি 5 প্লাস করব। 3 থেকে 5 প্লাস করলে 8, 8 থেকে 2 মাইনাস করে দেব 6। ক্লিয়ার? 9 প্লাস 4, 9 প্লাস 4 13, 13 মাইনাস 4 তাহলে হলো 9, 6 প্লাস 2 8, 8 মাইনাস 3 5। এটাই তোমার অ্যান্সার। চলো তাহলে এরকমের আরো দুই একটা যোগ বিয়োগ আমরা দেখে নিই, যাতে আমাদের হাতে গুনতে না হয় কিংবা রাফ আমাদের ব্যবহার করতে না হয়। অঙ্কটা দেখা মাত্রই এক মুহূর্তেই আমরা উত্তর বলে দিতে পারি। তো চলো পরের উদাহরণটি দেখি।
লক্ষ্য করো, এই একটা সিম্পল সরল। কিভাবে ৬,৮৫২ থেকে বিয়োগ করতে বলছে ৪৮৩, তার থেকে বিয়োগ ২৪৩। কি করে তুমি এর অ্যান্সার লিখবে? এটা ২ প্লাস, সামনে একটা প্লাস যেহেতু আছে ২, ২ এর থেকে ৩ মাইনাস করো। ২ এর থেকে ৩ মাইনাস করলে লক্ষ্য করো, ২ এর থেকে ৩ মাইনাস করব, তাহলে বিয়োগফল কিন্তু -১ দাঁড়াবে। হ্যাঁ, -১। -১ থেকে আবার ৩ মাইনাস করতে হবে। এখান থেকে ৩ মাইনাস করলে কত দাঁড়ালো? -৪। এবার -৪ তার নিয়ারেস্ট শূন্যর গুণিতক সংখ্যা থেকে বিয়োগ করে নাও। শূন্যর গুণিতক যেমন -৪ আছে, তাহলে তার পরবর্তী শূন্যর গুণিতক ১০, কিংবা যদি এটা ১৪ থাকতো তাহলে তার শূন্যর গুণিতক ২০, অর্থাৎ ১০, ২০, ৩০ এই সমস্ত সংখ্যা থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে যেহেতু আমার ৪ আসছে, ১০ থেকে বিয়োগ করে দিলে কত হবে? ৬। হাতে কিন্তু তোমার ১ থেকে গেল। তুমি ধার নিয়েছো ১, সেই জিনিসটা খেয়াল করার চেষ্টা করবে। ৫ থেকে ৮ বিয়োগ করব, -৩, -৩ এর থেকে আবার -৪, তাহলে হলো -৭। বোঝা গেল? ৫ থেকে ৮ বিয়োগ করে দাও, -৩, -৩ আর -৪ হলো -৭। তাহলে -৭ আমি কি করব? আবার ১০ এর থেকে বিয়োগ করব। ১০ এর থেকে বিয়োগ করে দিলে কত থাকে? ৩ থাকে। কিন্তু হাতে ১ থাকার জন্য তার মানে এখানে হয়ে যাবে ২। ক্লিয়ার? আচ্ছা। তারপরে লক্ষ্য করো, ৮ থেকে ৪ বিয়োগ করব। ৮ থেকে ৪ বিয়োগ করলে ৪, ৪ থেকে ২ বিয়োগ করব, ২। কিন্তু যেহেতু হাতে ১ ছিল, তাই ১ বাদ দিয়ে দিলে সেই ১ থেকে যায়। এবার বাকি রয়ে গেল ৬। ৬ সবশেষে বসিয়ে দাও। ৬,১২৬ তোমার উত্তর। এই অঙ্কগুলো প্র্যাকটিস লাগবে। আসল কথা, একদিনে খুব সহজেই তোমরা এই জিনিসটাকে রপ্ত করতে পারবে না। প্রতিদিন অনবরত তোমরা যদি প্র্যাকটিস করো, দেখবে অঙ্কে সিওর একদিন তোমরা এই বিশেষ করে ক্যালকুলেশন পার্টের দুর্বল অংশটুকু তোমরা কেটে উঠতে পারবে। চলো আরেকটা উদাহরণ দেখি। ৭, ৮, ৪, ৫ যোগ ৩, ৪, ৩ বিয়োগ ৪, ৫, ৩, ৩, ২। খেয়াল করো, সবশেষ অঙ্ক ৫, ৩ প্লাস আছে ৮, ৮ থেকে ২ বিয়োগ করে দাও, ৬। ঠিক আছে? ৪, ৪ আর ৪ যোগ করলে ৮, ৮ থেকে ৩ বিয়োগ করে দাও, ৫, ৮ আর ৩ ১১, ১১ থেকে ৫ বাদ দিয়ে দাও, ৬। ঠিক আছে? তারপরে এখানে থেকে গেল ৭, ৭ এর থেকে ৪ বাদ দিয়ে দাও, ৩ তোমার উত্তর। তো এরকম ধরনের ছোট-মোটো যোগ-বিয়োগগুলো দেখা মাত্রই আমাদের ঠিকভাবে, সঠিকভাবে এবং কম সময়ে নামাতে হবে। তো চলো, এরকমই যদি এবার ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের বেলায় তুমি কি করবে? বলতে পারবে? এটার বিয়োগফল কত? ৯৬ বিয়োগ ৫৫ ৭/১২ পারবে বলতে? লক্ষ্য করো, ৯৬ থেকে আমি বিয়োগ করে দিচ্ছি ৯০ ৫/১২। কতক্ষণ সময় লাগলো? দেখা মাত্রই উত্তর বলে দেওয়া যায় এবং নির্ভুলভাবে। এটি জানার জন্য তোমাকে আগে জেনে নিতে হবে ১ যোগ ২/৩। আগে যোগটা শিখে নাও। যোগ আমরা খুব সহজেই করতে পারি। যোগের জন্য তেমন কোনো ক্যালকুলেশনের দরকারই হয় না। এটা যোগ করা মানে 1 of 2/3 বসিয়ে দাও। ব্যাস উত্তর। হ্যাঁ? 4 প্লাস 5/6, তার মানে এটার অ্যান্সার হলো 4 of 5/6, 5/6। কিন্তু যদি বিয়োগ করতে বলে, লক্ষ্য করো, আমি এই অঙ্কটাই বিয়োগ করে দেখাচ্ছি 1 minus 2/3। এবার যেহেতু এখানে 1 আছে, কোনো ক্যালকুলেশনের তেমন একটা প্রয়োজন হয় না। ২ এর থেকে ৩ বিয়োগ করো। ২ এর থেকে ৩ বিয়োগ করে দিলে ১, নিচে কত আছে? ৩। এটাই তোমার উত্তর। হ্যাঁ, এটাই তোমার উত্তর। যদি এই বিয়োগটি করতে বললে ৪ বিয়োগ ৫/৬, এই বিয়োগটি যদি করতে বলে, তাহলে ৪ এর থেকে তুমি কত বিয়োগ করবে? এখানে কোনো কিছু নেই মানে না হওয়ার, অর্থাৎ 0 ভেবে নিয়ে তার পরবর্তী সংখ্যাটা ভেবে নাও ১। তাহলে ৪ থেকে ১ বিয়োগ করে দাও ৩। বোঝা গেল? এখানে কোনো কিছু নেই। তুমি মনে, মনে 0 ভেবে নাও। তাহলে 0 র পরবর্তী পূর্ণ সংখ্যা কত? ১। তাহলে ৪ থেকে সেই ১ বিয়োগ করে দেবে, ৩ হয়ে গেল। এবার ৬ এর থেকে ৫ বিয়োগ করে দাও, আগে যেভাবে তোমরা করছিলে। ৬ এর থেকে ৫ বিয়োগ করে দিলে ১, নিচে ৬।
হয়ে গেল তোমার উত্তর। বোঝা গেছে? ঠিক তদ্রূপ এবার এই বিয়োগফলটিতে আসি আমরা। লক্ষ্য করো 96 থেকে 5 বিয়োগ করার কথা বলছে। তুমি 96 থেকে 5 বিয়োগ না করে 5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ 6, 96 থেকে 6 বিয়োগ করে দাও 90। বোঝা গেল এবার? 12 থেকে 7 বিয়োগ করে দাও কত? 5, আর নিচে তো 12 রয়েছে। অর্থাৎ 90 পূর্ণ 5/12। কি ভালো লাগে না? খুব সহজ না? এরকম ধরনের যোগ বিয়োগ করার জন্য আমাদের রাফের কোনো প্রয়োজন হবে না। আমরা রাফ করব না, কোনো সময় লাগবে না। এবং খাতা পেন ছাড়াই আমরা মুখে তার উত্তর বলে দিতে পারব। লক্ষ্য করো এরকম randomly আরো একটা বিয়োগ আমি দিচ্ছি। 101 বিয়োগ 7 পূর্ণ কি দিব? 8/19। বলো? তাহলে 101 থেকে 7 বিয়োগ না করে 101 থেকে তুমি 8 বিয়োগ করে দিবে। বোঝা গেল? 101 থেকে তুমি 8 বিয়োগ করো, কত দাঁড়াবে? 93। আর এদিকে 19 থেকে 8 বিয়োগ করে দাও কত? 11, আর নিচে 19। এটাই তোমার উত্তর। কি খুব বেশি সময় লাগছে কি? খুব বেশি একটা সময় লাগবে না। তো চলো, এরকমের তো যোগ বিয়োগ তোমরা কিছুটা দেখলে। ডিটেইলস আমি আরো আসবো। তোমাদের কমেন্টের উপরে নির্ভর হবে কি অঙ্ক দেখাবো বা কি অঙ্ক আমি শেখাবো। কাজেই তোমাদের এরকমের আরো শর্টকাট নিয়মে বড় বড় যোগ বিয়োগগুলোকে দেখা মাত্র মুহূর্তে এবং বৈদিক ম্যাথ প্রক্রিয়ার নিয়ম যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো চলো কিছু এবার গুণ দেখে নিই আমরা, কিভাবে গুণগুলোকে শর্ট সময়ে করার চেষ্টা করব। গুণেরও অনেক রকম নিয়ম আছে। গুণের নিয়ম শেষ করা মুশকিল। একেকটা গুণ একেক রকমের হবে। অঙ্কটাকে দেখা মাত্রই তোমাকে তোমার অ্যাপ্রোচ ঠিক করে নিতে হবে। অনেক ধরনের অ্যাপ্রোচ আছে, অনেক ধরনের টিপস, ট্রিকস যাই বলো না কেন, অনেক ধরনের আছে। তবে বিভিন্ন ধরনের অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রিক্স বা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ এপ্লাই করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। কাজেই এমন একটা ট্রিক্স আমরা এপ্লাই করব যেন যেকোনো অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং যেকোনো অঙ্কের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা সহজেই মাথায় রাখতে পারি। লক্ষ্য করো, আমি randomly একটা সংখ্যা দিচ্ছি। লক্ষ্য করো 20 গুণ 21। 20 গুণ 21 কত হবে? 20 দুগুণে 42, তোমরা বলে দিতে পারো 420। কিন্তু এখানে আমরা করি কি? এখানে এই যে ছোট সংখ্যাটি 20 বর্গ করব। 20 বর্গ করে তার সঙ্গে 20 যোগ করে দেব। ব্যাস উত্তর তোমার। অর্থাৎ 20 গুণ করলে 400, তার সঙ্গে যোগ করো 20, তার মানে 420 অ্যান্সার। আমি তোমাদের দেখানোর জন্যই 2-3 লাইন বেশি হয়ে যাচ্ছে। কিংবা এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 21 এর স্কয়ার মাইনাস 21। অর্থাৎ বড়টার থেকে মাইনাস করবে, ছোটটার থেকে প্লাস করবে। ছোট যে সংখ্যাটা দিয়ে যদি তুমি হিসাব করো তার বর্গ করে তাকে তার সঙ্গে যোগ করে দিবে। আর বড় সংখ্যাটার বেলায় যদি তুমি হিসাব করো বড় সংখ্যাটির বর্গ করে সেই বর্গের থেকে বড় সংখ্যাটি বিয়োগ করে দিবে। বোঝা গেল? 21 441 বিয়োগ 21। তাহলে 441 থেকে 21 বিয়োগ করো 420। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল? লক্ষ্য করো এটা কোন ধরনের রুলস এপ্লাই করছে। আমি যদি আরেকটা উদাহরণ দেই, 12 গুণ 13। তার মানে কি করবে? 12 এর স্কয়ার প্লাস 12। 12 12 কত? 144 প্লাস 12। তার মানে কত? 156। অর্থাৎ 13 আর 12 এর গুণফল কত? 156। এখানে 20 আর 21 এর গুণফল 420। ক্লিয়ার? এবার এখানকার অ্যাপ্রোচটা তোমাকে জানতে হবে। কোন রুলসটা এখানে কাজ করছে। লক্ষ্য করো, বীজগণিতে আমি যদি এটাকে a ধরে নেই, তাহলে এটা কি দাঁড়াবে? 20 কে যদি আমি a ধরি তাহলে 21 কে a প্লাস 1। অর্থাৎ আমি এটাকে এইভাবে দেখাতে পারি 20 ইন্টু 20 প্লাস 1। তাই তো? তার মানে কি দাঁড়ালো? 20 গুণ 20, তার মানে 20 এর স্কয়ার প্লাস 20 আর 1 গুণ করলে 20। তাহলে লক্ষ্য করো ছোট সংখ্যাটির বর্গ করলাম, বর্গ করে তার সঙ্গে ছোট সংখ্যাটি যোগ করলাম। ক্লিয়ার? কিংবা এই 20 আর 21 কে তুমি এভাবে দেখাতে পারো, 20 মানে কি? 21 বিয়োগ 1 ইন্টু 21। এবার লক্ষ্য করো 21 গুণ করলে 21 এর স্কয়ার মাইনাস 21 অক্ষে 21। তার মানে বড় সংখ্যাটির বর্গ করে তার থেকে বড় সংখ্যাটি বিয়োগ করে দিতে হবে। বোঝা গেল? এই অ্যাপ্রোচটুকু, অর্থাৎ
যেটা বীজগণিতে বলা চলে a ইন্টু a প্লাস 1। তার মানে কি দাঁড়াচ্ছে, এ গুণ করলে এ স্কোয়ার, এ আর 1 গুণ করলে এ। এই ট্রিক্সটি কি তোমাদের এখানে কাজে লাগানো হচ্ছে, এমন কিচ্ছু না। কিংবা এই গুণটিকে তোমরা এইভাবে করে নিতে পারো, লক্ষ্য করো 20, 21 দু সংখ্যার গুণের বেলায় আমরা প্রথমে এই শেষ দুটি অঙ্ক গুণ করব। বোঝা গেল? শেষ দুটি অঙ্ক গুণ করে আমি কোনাকুনি গুণ করব এইভাবে। কোনাকুনি দুটি গুণফল যে পাবো, সেই গুণফল দুটি নিজেদের মধ্যে যোগ করে নিয়ে তারপর শেষ অঙ্ক দুটি আবার নিজেদের মধ্যে গুণ করব। অর্থাৎ দাঁড়ালো এরকম, এরকম এবং এরকম। বোঝা গেল? এটা প্রথম কাজ, এটা দ্বিতীয় কাজ, এটা তৃতীয় কাজ। অর্থাৎ 3 স্টেপে হয়ে যাবে। লক্ষ্য করো 1 0 0 গুণ করলাম, 2 0 0, খেয়াল রাখো 0 আর 2 অক্ষে 2, 2 যোগ সেই 0 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আবার 2 2 গুণে গুণ করলে 4, 420 তোমাদের উত্তর। বোঝা গেল? কাজেই গুণের বিভিন্ন ধরনের ট্রিক্স, বিভিন্ন ধরনের শর্টকাট নিয়ম আছে। কোন অ্যাপ্রোচটি তোমার সঠিক বলে মনে হয়? যেটি সঠিক বলে মনে হয়, যেটি তুমি মাথায় রাখতে পারবে, সেই জিনিসটা নিয়েই তুমি প্র্যাকটিস করো। অনবরত প্র্যাকটিস করো, দেখবে তুমি নিজেই একদিন এই ক্যালকুলেশনের ওস্তাদ হয়ে গেছো। তো চলো এরকম ধরনের গুণ আরো 2-4টে দেখে নেই। এবার এখানে গুণ লক্ষ্য করো, আমি দুটো এক্সাম্পল দেখালাম, 12 গুণ 13 কিংবা 20 গুণ 21। র্যান্ডামলি যে কোনো সংখ্যা আমি নিয়ে নিলাম। তো এখানে এই সংখ্যা দুটি লক্ষ্য করো, এই সংখ্যা দুটির মধ্যবর্তী গ্যাপ কিন্তু 1। অর্থাৎ 20 তার পরবর্তী পূর্ণ সংখ্যা 21, 12 কিংবা তার পরবর্তী পূর্ণ সংখ্যা 13। অর্থাৎ পরপর দুটি সংখ্যার গুণফল। কিংবা এমন হতে পারে যে পরপর দুটি সংখ্যা না হয়ে একটি সংখ্যা গ্যাপ থাকবে। অর্থাৎ নিয়ারেস্ট সংখ্যা 20 গুণ 22 কিংবা এটা 12 গুণ 14, এমনটাও তো হতে পারে। অর্থাৎ মাঝখানে একটি সংখ্যা গ্যাপ আছে। এটির বেলায় কি করবে? এটির বেলায় লক্ষ্য করো, আমি বীজগণিত অ্যাপ্রোচটুকু বা বীজগণিত সূত্রটুকু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই। তাহলে এই 20 গুণ 22 কে আমি লিখতে পারি এইভাবে, 21 বিয়োগ 1। 20 কে আমি লিখলাম 21 বিয়োগ 1। আবার 22 কে এখন লিখব 21 যোগ 1, তাই তো? এটা বিয়োগ করলে তোমার 20 আর এটা যোগ করলেই তোমার 22। এবার লক্ষ্য করো, এটাকে যদি আমি a ধরে নেই, তার মানে a মাইনাস এটাকে যদি b ধরে নেই, b ইনটু এটাকে যেহেতু a ধরছিলাম তার মানে এটাও a, আর এটাকে যেহেতু b ধরছিলাম তার মানে এটাও b, কিন্তু এখানে প্লাস। এবার a প্লাস b আর a মাইনাস b দুটার গুণ করলে আমরা একটা সূত্র জানি, সেটা a প্লাস b ইনটু a মাইনাস b মানেই হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বোঝা গেল? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই গুণটিকে শর্টকাট করার জন্য আমরা কি করব? 20 এবং 22 এর মাঝখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি খেয়াল করব। সেই সংখ্যাটি কত? 21। তাহলে 21 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। ক্লিয়ার? 21 এর স্কোয়ার করো 441 বিয়োগ 1, তার মানে কত? 440। অর্থাৎ 20 আর 22 এর গুণফল কত? 440। বোঝা গেল? লক্ষ্য করো, অন্য একটা র্যান্ডামলি উদাহরণ দেখাচ্ছি। 18 গুণ 20। তাহলে 18 আর 20 এর মাঝখানে কোন সংখ্যাটি রয়েছে? 19 রয়েছে। তার মানে 19 এর স্কোয়ার মাইনাস 1 করব। 19 এর স্কোয়ার 361 বিয়োগ 1। তাহলে 361 থেকে 1 বিয়োগ করে দাও, 360। এটাই তোমার উত্তর। 18 আর 20 এর গুণফল 360। বোঝা গেছে? কিংবা লক্ষ্য করো 24 গুণ 26। 24 আর 26 এর মাঝখানে কে রয়েছে? 25। তাহলে 25 এর স্কোয়ার মাইনাস 1। 25 এর স্কোয়ার কত? 625। 625 থেকে 1 বিয়োগ করে দাও, 624। অর্থাৎ 24 আর 26 এর গুণফল 624। এবার এই দুটি সংখ্যার মাঝখানে যদি গ্যাপ 3 থাকে, তখন আমরা কিভাবে করব? লক্ষ্য করো 67 ইনটু 73। আমি র্যান্ডামলি যেকোনো সংখ্যা দেখাচ্ছি এবং তোমাদের ছোট ছোট সংখ্যার উদাহরণ দিয়ে তোমাদের জাস্ট নিয়মটুকু, শর্টকাট নিয়ম কিভাবে তৈরি হচ্ছে সেই নিয়মটুকু দেখানোর চেষ্টা করছি। 67 গুণ 73। এবার এর মাঝখানের সংখ্যাটা নির্ণয় করো। মাঝখানের সংখ্যাটাকে তুমি এইভাবে বলতে পারো, লক্ষ্য করো 67 মানে কি? 70 বিয়োগ 3, তবেই তো 67। আর এখানে 73 মানে কি? 70 যোগ 3। তার মানে কি দাঁড়ালো? 70 এর স্কোয়ার
মাইনাস 3 এর স্কোয়ার। অর্থাৎ এই যে সূত্রটি a মাইনাস b ইন্টু a প্লাস b, কি দাঁড়ালো সূত্রটি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a বলতে 70 এর স্কোয়ার, মাইনাস b বলতে 3 এর স্কোয়ার। তাহলে কি করব আমরা? 70 এর স্কোয়ার, সাথে 49, 2 শূন্য বিয়োগ 3 তিরিকে 9। এবার 4900 থেকে 9 বিয়োগ করে দাও, 4891। এবার সেই গুণফলটি যদি আগের নিয়ম অনুযায়ী করা যায়, 67 গুণ 73। প্রথমে এই দুটি সংখ্যা গুণ করব, 3 সাথে 21, হাতে থেকে গেল 2 বা ক্যারি 2, 7 সাথে 49 আর 3 6 18, 49 আর 18 67, 67 আর 2 এ 69, 69 এর 9, ক্যারি থেকে গেল 6, 6 সাথে 42, 42 আর 6 48। লক্ষ্য করো 4891, 73 এবং 67 এর গুণফল। বুঝতে পারলে? 31 গুণ 61। এই গুণফলটি আলাদা একটা ট্রিক্স আছে, কারণ সবশেষে দুটাই 1 দিয়ে শেষ। 1 দিয়ে যা শেষ, লক্ষ্য করো। তাহলে গুণফলটা আমরা কিভাবে করব? খুব সহজ। 1 1 গুণ করো 1, 6 আর 3 যোগ করে দেবে 9, আর 3 6 গুণ করে দেবে 18। হ্যাঁ, কি বললাম? 1 1 প্রথমে গুণ করব, 6 আর 3 তারপরে যোগ করব, যোগ করার পর 6 আর 3 আরেকবার গুণ করব। তাহলে 1 1 গুণ করলে 1 হবে, 6 আর 3 যোগ করলে 9 হয়, 3 আর 6 আবার গুণ করে দেব, 18 হয়ে গেল। বোঝা গেল? লক্ষ্য করো, আরেকটা উদাহরণ দেখাচ্ছি আমি। 51 গুণ 41। তাহলে 51 এর সঙ্গে 41 করে দিলে কি দাঁড়াবে? 1 1 প্রথমে গুণ করলে 1, 4 5 এ যোগ করলে কত? 9, 4 5 এ গুণ করলে কত? 20, 2091, 51 আর 41 এর গুণফল। কি বোঝাতে পারলাম? কিংবা তোমরা যদি 51 আর 41 সেইভাবে গুণ করো, লক্ষ্য করো, প্রথমে 1 1 গুণ করো 1, 4 অক্ষে 4, 5 অক্ষে 5। তাহলে সেই 4 আর 5 এ 9, আর 4 আর 5 এ এবার গুণ করে নাও, 4 5 এ 20। একই উত্তর দাঁড়াবে। কিন্তু তোমাকে যে শেষ এই যে সংখ্যা দুটির গুণফল করতে বলছে, সেই সংখ্যা দুটির শেষ অঙ্ক দুটি 1, সেটি করার জন্য, এই ট্রিক্সটি করার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে, কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 1 দিয়ে শেষ হয়, সেই অঙ্ক দুটির গুণফল কিন্তু আমরা এভাবেও করতে পারি। আরেকটি উদাহরণ লক্ষ্য করো, 91 গুণ 61। তাহলে কি করব? 1 1 গুণ করলে 1, 9 আর 6 যোগ করলে 15 এর 5, হাতে থেকে যাবে 1, 6 9 54 আর 1 55। বোঝা গেল এবার? ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখাই, 81 গুণ 31। 1 1 গুণ করব 1, 8 আর 3 যোগ করব, যোগ করলে 11 এর 1 থাকবে, হাতে 1 থাকবে, 3 আর 8 এ গুণ করব একবার, 3 8 এ 24, সেই হাতে 1 কত হয়ে যায়? 25। অর্থাৎ 81 গুণ 31 হলো 2511। তো চলো পরে আরো কিছু নিয়ম দেখি আমরা। লক্ষ্য করো, 43 গুণ 47। এই সংখ্যা দুটি কিভাবে তৈরি করা হয়েছে? সংখ্যা দুটির একক অঙ্ক দুটির সমষ্টি কিন্তু 10। যেমন 53 গুণ 57। একক অঙ্ক দুটির গুণফল 10, এবং দশক ঘরের অঙ্ক বা 10 প্লেসের অঙ্ক দুটি কিন্তু সেম। এখানেও কিন্তু সেম আছে, খেয়াল করো। এই অবস্থায় গুণ কি করে করবে তোমরা? এরকম যদি সংখ্যা থাকে, লক্ষ্য করো, 3 আর 7 কত? 21 গুণ করলে, 3 7 21, 4, 4 এর পরবর্তী সংখ্যা কত? 5, সেই 5 4 এর সঙ্গে গুণ করে দাও, 4 5 20। হ্যাঁ, এটাই তার উত্তর। তাহলে এখানে 3 সাথে গুণ করে দাও 21, 5 এর পরবর্তী সংখ্যা কত? 6, 5 6 30। এটাই তার উত্তর। কিংবা তোমরা সেই অ্যাপ্রোচটাও কাজে লাগাতে পারো, 53 গুণ 57। খেয়াল করো, 3 সাথে 21 এর 1, হাতে থেকে গেল 2, 5 সাথে 35, 3 5 এ 15, 35 আর 15 50, 50 আর 2 52, হাতে থেকে গেল এবার 5, 5 5 এ 25 আর 5 এ 30। তাহলে 53 আর 57 গুণফল 3021। বোঝা গেল? আমি 2 ধরনের অ্যাপ্রোচ দিয়ে প্রতিটি অঙ্ক দেখানোর চেষ্টা করছি। তোমরা যেভাবে তোমাদের মাথায় থাকবে বা যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে,
সেই জিনিসগুলি নিজে নিজে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা নিজেদের খাতা পেন নিয়ে বসে পড়ো, প্রয়োজনীয় নিয়মটুকু, প্রয়োজনীয় শর্টকাট ট্রিক্সটুকু নোট করার চেষ্টা করো। তো চলো পরে এরকম ধরনের আরো কিছু অঙ্ক দেখি। এবার এখানে এই গুণফলটিতে দেখা গেল যে একক ঘরের অঙ্কগুলির যোগফল 10 এবং দশক ঘরের অঙ্ক দুটি কিন্তু সেম। এবার যদি দশক ঘরের অঙ্ক দুটি যোগফল 10 হয়, লক্ষ্য করো 88 গুণ 28। এবার দশক ঘরের অঙ্ক দুটির যোগফল কিন্তু 10, একক ঘরের অঙ্ক দুটি সেম। এবার কি করে করবে, 8 আর 8 এ গুণ করে দাও 64। এবার আগের দুটি সংখ্যা গুণফল বের করার জন্য 8 এর সঙ্গে 2 যোগ করে নাও, 8 এর সঙ্গে 2 যোগ করে গুণ করে তার সঙ্গে 8 আবার যোগ করতে হবে, অর্থাৎ 8 দুগুণে 16, 16 আর 8 এ 24, আর পাশে রইল 6 4। এটাই তোমার উত্তর। 72 গুণ 32, একক ঘরের অঙ্ক দুটি সেম, দশক ঘরের অঙ্ক দুটি যোগফল 10। এবার 2 2 গুণে 4, 7 সঙ্গে 3 গুণ করে নিয়ে এই একক ঘরের অঙ্ক যেটা রয়েছে সেটি যোগ করে দেব, অর্থাৎ 3 7 21, 22 23, 0 4। বোঝা গেল? কিংবা 72 গুণ 32, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, 14 আর 6 যোগ করে নাও 20, 20 0, হাতে থেকে গেল 2, 3 7 21 আর 2 23। লাগছে কোনো খাতা পেন? মুখে বলে দেওয়া যায় 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 14 6 20 আর 3 7 21, 22 23, অর্থাৎ 2 3 0 4 এই অঙ্কটির উত্তর। লক্ষ্য করো এই অঙ্কটি 88 গুণ 28। তাহলে 88 সঙ্গে 28 গুণ করো, 8 8 এ কত? 64, 4 থেকে গেল 6, 8 8 এ আবার 64, 8 দুগুণে 16, 8 8 এ 64, 64 আর 6 কত হয়? 70, 70 আর 8 দুগুণে 16, তাহলে 70 আর 16 যোগ করো, 70 আর 10 80, 80 আর 6 86, 86 6 রয়ে গেল, হাতে রইল 8, 8 দুগুণে 16 আর 8 এ 24। লক্ষ্য করো উত্তর 2464, দুই জায়গায় উত্তর। বোঝা গেল? এবার লক্ষ্য করো আরেকটি নতুন সংখ্যার গুণফল আমি দেখাচ্ছি, 35 গুণ 45। এই সংখ্যা দুটি কিভাবে বসছে, অর্থাৎ যে দুটি সংখ্যার গুণফল বের করতে বলছে সেই দুটি সংখ্যার ডিফারেন্স 10 এবং ইউনিট প্লেস বা একক ঘরের অঙ্কে কিন্তু 5 আছে। হ্যাঁ, তখন কি করবে, এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটির দশক ঘরের অঙ্ক 35 এবং 45 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 45, তার দশক ঘরের অঙ্ক কত? 4, তাহলে 4 এর স্কয়ার করব। 4 এর স্কয়ার করে তার থেকে বিয়োগ 1 করে দেব, তাহলে 4 4 এ কত? 16, 16 থেকে 1 বিয়োগ করে দাও 15, এবং সব শেষে যেহেতু 5 আছে তাহলে চোখ বন্ধ করে তুমি 75 বসিয়ে দাও সব জায়গায়। এরকম অঙ্কের ক্ষেত্রে যেমন আমি যদি বলি 45 গুণ 55, তাহলে কি হবে, দুটোর মধ্যে বড় কোনটি? 55, 55 একক দশক ঘরের অঙ্ক কত? 5, তাহলে 5 এর বর্গ কত? 25, 25 থেকে 1 বিয়োগ করে দেব, কত দাঁড়াবে? 24, 24 75 উত্তর। 65 75, বড় সংখ্যা 75, 75 এর দশক ঘরের অঙ্ক 7, তাই 7 এর বর্গ কত? 7 7 49, 49 থেকে 1 বিয়োগ করে দেব 48, এবং সবশেষে 75। বুঝতে অসুবিধা হলো? বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আগের মতো ট্রিক্স করবে, 45 গুণ 55, তাহলে কি দাঁড়ালো? 5 5 এ 25 এর 5, হাতে থেকে গেল 2, 5 5 এ 25, 4 5 এ 20, 20 আর 25 45, আর 2 47, থেকে গেল 4, 4 5 এ 20 আর 4 24। লক্ষ্য করো 2475 তোমাদের উত্তর। এবার বোঝা গেছে? এবার কোন ট্রিক্সটি বা কোন নিয়মটি তোমাদের সবচেয়ে ভালো লাগে সেই নিয়মটি তোমরা বারবার বাড়িতে বসে বসে প্র্যাকটিস। আরো একবার বলবো, হ্যাঁ, অঙ্কের ক্যালকুলেশনে জবরদস্ত ক্যালকুলেশন করতে গেলে বাড়িতে বসে বসে এটা একদিনের সাধনা নয়, একদিনে তুমি এর রেজাল্ট পাবে না। তুমি বারবার অঙ্কটিকে দেখা মাত্র ক্যালকুলেশন করার চেষ্টা করো, দেখবে
একদিন তোমার হাত ঠিক শক্ত হয়ে আসবে। তো চলো আর ২-১ টা উদাহরণ দেখে নিই। এবার যদি কোনো গুণফল ১৫ দিয়ে শুরু এমন কোনো সংখ্যার গুণফল খেয়াল করো। ১৫ দিয়ে ৬২, ১৫ দিয়ে ৯০ এমন সংখ্যার গুণ কিভাবে করবে? বা ১৫ দিয়ে আমি ৯৬ দিয়ে দিলাম 96 তখন কি করবে? এবার এই অঙ্কের গুণগুলায় আরো একটা অন্য ধরনের নিয়ম খেয়াল রাখতে হবে। এখানে ১৫ আর ৬১ এর মধ্যে বড় সংখ্যা ১৫ আর ৬২ এর মধ্যে বড় সংখ্যা কোনটি? ৬২। এই ৬২ র অর্ধেক করো, হাফ। বড় সংখ্যাটির হাফ করো ৩১। ব্যাস, যোগ করে দাও ৬২ র সঙ্গে। তাহলে কত হলো? ৩, ৯, পিছনে শূন্য বসিয়ে দাও। ৯৩০। ১৫ এবং ৬২ র গুণফল ৯৩০। কি অসুবিধা হইলো? ১৫ এবং ৯৬ এর গুণফল বড় সংখ্যাটি ৯৬, ৯৬ এর অর্ধেক ৪৮, যোগ করে দাও ৮, ৬, ১৪, ১০, ১৪, পিছনে শূন্য বসিয়ে দাও। হয়ে গেল? ১৫ গুণ ১২৪, বড় সংখ্যা ১২৪, এর অর্ধেক কত? ৬২। ক্লিয়ার? যোগ করে দাও ৪, ২, ৬, ১২, ৬, ১৮, পিছনে শূন্য বসিয়ে দাও। হয়ে গেল তোমার গুণফল। ১৫ গুণ ১২৪, ১৮৬০ তোমার উত্তর। এবার আরো একটি মজার অঙ্ক লক্ষ্য করো। ৩৭ দিয়ে গুণ করব, কিন্তু যে সংখ্যাটিকে গুণ করব সেই সংখ্যাটি অবশ্যই যেন ৩ দিয়ে বিভাজ্য হয়। লক্ষ্য করো, ৩ দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে ৩ দিয়ে আমি ভাগ করব, ৬ কে ৩ দিয়ে ভাগ করব। ৬ কে ৩ দিয়ে ভাগ করলে কত হয়? ২, ২, ২ উত্তর। হ্যাঁ? ৩৭ কে তুমি ৯ দিয়ে গুণ করো। তার মানে ৯ কে ৩ দিয়ে ভাগ করো। ৩, তার মানে ৩, ৩, ৩ তোমার উত্তর। এটাই উত্তর। ৩৭ এর বেলায় খুব একটা সুন্দর নিয়ম। কিন্তু মাথায় রাখতে হবে। লক্ষ্য করো, ৩৭ গুণ ৫৪। এবার কি করবে? ৩ দিয়ে ভাগ করে দাও। কত হয়? ১৮। ১৮ কে তুমি লিখবে এইভাবে। এবার মাঝখানে ২ টা গ্যাপ। ৮ আর ১ যোগ করে দাও ৯, ৮ আর ১ যোগ করে দাও ৯। ৩৭ গুণ ৫৪, ১৯৯৯ তোমার উত্তর। লক্ষ্য করো আরেকটি উদাহরণ। ৩৭ গুণ ৩৩, ৩ দিয়ে ভাগ করে দাও। কত হয়? ১১। বসিয়ে দাও। ১ আর ১ যোগ করো ২, ১ আর ১ যোগ করো ২। ৩৭ গুণ ৩৩, ১২২২ তোমাদের সঠিক উত্তর। হ্যাঁ, তুমি ক্যালকুলেটর বের করে চেক করে নিতে পারো। ছোট, ছোট বেসিক কিছু যোগ বিয়োগ গুণের নিয়ম তোমাদের দেখানো গেল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে এবং ভিডিওটি থেকে তোমরা নিত্য নতুন কিছু শিখতেই পারবে। তো এরকম ধরনের ভিডিও যদি চাও, ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। এই ধরনের প্রচুর অঙ্ক, প্রচুর নিয়ম আছে এবং অঙ্ক দেখা মাত্র, বিশেষ করে বৈদিক ম্যাথ নিয়মে আমরা কিভাবে কোনো অঙ্ককে শর্টকাট ভাবে চেষ্টা করব এবং তোমরাও চেষ্টা করবে বাড়িতে যদি কোনো ছোট, ছোট বাচ্চা ভাই-বোন থেকে থাকে, তাদের বৈদিক ম্যাথ ছোট থেকে প্র্যাকটিস করানোর চেষ্টা করো। দেখবে তারা মুখে খুব অনায়াসে, এমনকি বড়, বড় সংখ্যার পর্যন্ত যোগ, বিয়োগ, গুণ, ভাগ মুখে বলে দিতে পারবে। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।